নমস্কার। 2026 জানুয়ারি 2026 সাল, নতুন বছর এবং জানুয়ারি মাস, তার সঙ্গে তুলা রাশি তুলা লগ্ন। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য মাস ভিত্তিক রাশিফল। তুলা রাশি তুলা লগ্ন, সাইন লিব্রা, ন্যাচারাল জুডিয়াকের যেটা সপ্তম ঘর বা 7th হাউস। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য জানুয়ারি মাস ঠিক কিরকম হতে চলেছে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম, কি থাকছে সময়ের গুণগত বৈশিষ্ট্য। তুলা রাশি অর্থাৎ যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে তুলা বা লিব্রা, যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন হচ্ছে তুলা বা লিব্রা, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য 2026-এর যে প্রথম মাসটি জানুয়ারি মাস, সেটা তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য জানুয়ারি মাসে যে গ্রহাবস্থান তৈরি হবে, সেই কারণেই এই মাসটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং এই মাসে, এই জানুয়ারি মাসে যে গ্রহাবস্থান তৈরি হচ্ছে, যার কারণেই আমরা এই কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলে থাকি, প্রেডিক্ট করে থাকি, অর্থাৎ সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। তাই জন্য প্রথমেই যেটা আমাদের দেখতে হয় তা হচ্ছে জানুয়ারি মাসে গ্রহদের কি অবস্থান তৈরি হচ্ছে তুলা রাশি তুলা লগ্ন সাপেক্ষে। মাস ভিত্তিক রাশিফল, সময়কে বোঝা, টাইমকে অ্যাসেস করা। জ্যোতিষশাস্ত্রের মুখ্য উপযোগিতার দিকই হচ্ছে যে সময়কে অ্যাসেস করা, অ্যাসেসমেন্ট অফ টাইম, সময়ের মূল্যায়ন এবং সময় কতটা আপনার ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে, সেটাকেই বোঝা কিন্তু আসলে আমাদের এই গোচর ফল বা রাশি ফলের মুখ্য উপযোগিতা। এবার এই যে সময়, এই যে টাইম, সেটাকে কিন্তু কিছুটা আমরা আমাদের বুদ্ধিমত্তা, সিদ্ধান্ত এবং অ্যাকশন ইত্যাদির মাধ্যমেই কিন্তু তৈরি করে থাকি। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য শুক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। শুক্র তাদের রাশি লগ্নের অধিপতি। শুক্র 12 অগাস্ট পর্যন্ত তাদের 3rd হাউসে থাকছে, তৃতীয় ঘরে, যেটাকে বিশেষ শুভ কিন্তু বলা যায় না। এবং তারপর 12 জানুয়ারি 12 জানুয়ারি, সরি আমি 12 অগাস্ট বলেছি, দুঃখিত, 12 জানুয়ারি শুক্র তাদের তৃতীয় ঘর থেকে চতুর্থ ঘরে গোচর করবে 12 জানুয়ারি। এটা একটা তাদের জন্য যথেষ্ট ইতিবাচক অবস্থান কিন্তু তৈরি করে দেবে 12 জানুয়ারি পরবর্তী সময়। তৃতীয় ঘরে শুক্র জাতক জাতিকাকে খুব একটা শুভ ফল কিন্তু দিতে পারে না, কিন্তু 4th হাউসে রাশি লগ্নের অধিপতি হয়ে শুক্র যখন তাদের 4th হাউসে গোচর করবে 12 জানুয়ারি থেকে, সেটা কিন্তু তাদের বিভিন্নভাবে পজিটিভিটি এনে দেবে। এরপর তাদের যোগকারক গ্রহ শনি তাদের ষষ্ঠে থাকছে পুরোটা মাস, এবং এখানে শনির একটি নক্ষত্রের পরিবর্তন সংঘটিত হবে। শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে 20 জানুয়ারি বা 20th জানুয়ারি। এটাও আর একটা গুরুত্বপূর্ণ দিক, বিশেষ করে সেই সমস্ত তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা যাদের শনির অন্তর্দশা চলছে, শনির মহাদশা চলছে, তাদের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। বৃহস্পতি তাদের ভাগ্যস্থানে 9th হাউসে, অতিচারী বৃহস্পতি বক্র গতিতে অবস্থান করে থাকছে পুরোটা মাসই। একাদশে থাকছে কেতু এবং পঞ্চমে থাকছে রাহু। এই যে পঞ্চমের রাহু, এটা কিন্তু খুব কিছু কিছু ক্ষেত্রে বিপজ্জনক। এই পঞ্চমের রাহু মানুষকে নানা রকম হঠকারিতা এবং একটা ইনস্ট্যান্ট অ্যাকশন, তাদের জীবনে দীর্ঘমেয়াদী সমস্যার কারণ কিন্তু তৈরি করে দেয়। আকস্মিক তিনি একটা অ্যাকশন, রিয়াকশন, সেখান থেকে সিদ্ধান্ত এবং সেখান থেকে লং টার্ম একটা সমস্যা। পঞ্চমস্থ রাহু মানুষকে এই ধরনের একটা সমস্যা কিন্তু দিয়ে থাকে। বুধ তাদের জন্য অত্যন্ত শুভ গ্রহ, ভাগ্যস্থানের অধিপতি গ্রহ। বুধ 3rd হাউসে থাকছে 17th জানুয়ারি পর্যন্ত, এবং তারপর বুধ চলে আসছে তাদের তৃতীয় ঘর থেকে চতুর্থ ঘরে 17th জানুয়ারি। মঙ্গলও তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ, সপ্তম এবং দ্বিতীয়ের অধিপতি। মঙ্গল তাদের যেটা
তৃতীয় ঘর, সেখানে মঙ্গল থাকছে 15 জানুয়ারি পর্যন্ত, এবং 15 জানুয়ারি মঙ্গল চলে আসবে তাদের তৃতীয় থেকে চতুর্থে। রবি তাদের একাদশের অধিপতি হয়ে 14 জানুয়ারি পর্যন্ত থার্ড হাউসে থাকছে, এবং 14 জানুয়ারি রবি চলে আসবে তাদের ফোর্থ হাউসে। থার্ড হাউস এবং ফোর্থ হাউস খুব হেভি হবে, গুরুত্বপূর্ণ হবে, তৃতীয় ঘর এবং চতুর্থ ঘর। এবং থার্ড হাউস থেকে মানুষের মনের মধ্যে অনেক সময় একটা সেলফ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে একটা ভ্রান্তি, ভুল, একটা ওভার কনফিডেন্স তাদের তৈরি হয়, এবং সেখান থেকে কিন্তু বিপন্নতা তৈরি হয়। তৃতীয় ঘরে যদি একাধিক ক্রূর গ্রহ বা পাপগ্রহ থাকে, তবে 15 জানুয়ারির পর থেকে তাদের চতুর্থ ঘরে একাধিক গ্রহ তাদের মানসিক ক্ষেত্রে, ইমোশনাল মাইন্ডে নানা রকমের টানা পোড়েন, দোলাচল ইত্যাদি কিন্তু তৈরি করে দেবে। তবে ভাগ্যস্থানে বক্রগতির অতিচারী বৃহস্পতি বিভিন্নভাবে পরিবর্তন সূচক, বহু ক্ষেত্রে পরিবর্তন, এবং পঞ্চমের রাহু এমন এমন সিদ্ধান্ত তারা নেবেন যেটা তাদের দীর্ঘমেয়াদী সমস্যার কারণ কিন্তু হতে পারে। কোনো কিছুকেই আন্ডার এস্টিমেট করা উচিত নয়, কোনো কিছুকেই। যেটাকে খুব তুচ্ছ বলে মনে হচ্ছে সেটাও কিন্তু বিশেষ আশঙ্কার কারণ আপনাদের জন্য হয়ে উঠতে পারে। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য জানুয়ারি মাসে যে গ্রহাবস্থান তৈরি হচ্ছে তার ভিত্তিতে প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য বা হেলথ। শরীর স্বাস্থ্য বা হেলথের ক্ষেত্রে জানুয়ারি মাসের দ্বিতীয় ভাগ থেকে, সেকেন্ড হাফ থেকে ক্রমশ কিন্তু শুভ, তুলনামূলক অনেক হেলথের ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন, ইমপ্রুভ করবে আপনাদের হেলথ, এবং যে সমস্ত ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো ছিল সেগুলো অনেক মিনিমাইজ করে যাবে। তবে চোখের সমস্যা যাদের রয়েছে সেখানে সমস্যার ক্ষেত্র তৈরি হচ্ছে, এবং যারা ডায়াবেটিক সেখানেও সমস্যার ক্ষেত্র কিন্তু থাকছে, আর যারা ইউটিআই জনিত সমস্যায় ভোগেন সেখানে কিন্তু ক্রমশ রিলিফ তৈরি হবে সেকেন্ড হাফ থেকে, মাসের দ্বিতীয় ভাগ থেকে। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আহার বিহার পান ভোজনে বিশেষ সতর্কতা প্রয়োজন এই জানুয়ারি মাসে। তাদের আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র মোটামুটি শুভই থাকবে, কোনো বিশেষ কোনো আয়ের ক্ষেত্রে বিশেষ কোনো জটিলতা থাকছে না। তবে ব্যয় ভাব কিন্তু অত্যন্ত প্রবল বিভিন্ন কারণে। ওই যে আমি যেটা বললাম পঞ্চমস্থ রাহু, এই যে পঞ্চমের রাহু নানা রকম কারণে কিন্তু কিছুটা হঠকারিতা ইত্যাদির কারণে ব্যয়ের একটা প্রাবল্য থাকছে, এবং বিশেষ করে সন্তানের কারণে। ফিফথ হাউস হচ্ছে সন্তান, সন্তানকে নিয়ে কনসার্ন থাকতে হবে, সন্তানের কারণে ব্যয়, সন্তানের স্বাস্থ্যহানি হতে পারে, সন্তানকে নিয়ে একটা মানসিক ক্ষেত্রে এমন কিছু পরিস্থিতি হতে পারে যে তার জন্য যথেষ্ট ব্যয়ের কিন্তু প্রয়োজন হতে পারে। যারা কোনো মামলা মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন সেখানে কিন্তু গ্র্যাজুয়ালি একটা স্বস্তির জায়গা তৈরি হবে এই জানুয়ারি মাসের সেকেন্ড হাফ থেকে, এবং নতুন কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার বিশেষ কোনো যোগ এই জানুয়ারি মাসে কিন্তু থাকছে না। তবে আকস্মিকভাবে কোনো ভুল ভ্রান্তির কারণে কোনো পুলিশি ঝামেলা ইত্যাদির সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তান সম্পর্কে উদ্বেগ থাকছেই, এবং সন্তান সম্বন্ধে একটা হতাশা বা ফ্রাস্ট্রেশন আপনাদের গ্রাস করতে পারে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি নিয়ে ভাবছেন সেখানে কিন্তু সময় অত্যন্ত পজিটিভ, ইতিবাচক, সেখানে আপনারা এগোতেই পারেন, প্রপার সিদ্ধান্ত নিতেই পারেন, যথেষ্ট শুভ কিন্তু এই মাস। যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন এই মাসের দ্বিতীয় ভাগ থেকে সময় আপনাদের ফেভারে থাকছে, অনুকূলে থাকছে, তারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন, কোনো স্থাবর সম্পত্তিতে আপনারা পজিশন নিতে পারেন, কোনো জমি বাড়ি ফ্ল্যাট বুক করতে পারেন, এই ধরনের সম্ভাবনাগুলো কিন্তু থাকছে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে। এই মাসের সেকেন্ড হাফ অত্যন্ত শুভ। আর যারা কোনো দীর্ঘদিনের পড়ে থাকা কোনো ইমুভেবল প্রপার্টি বিক্রয় করতে চাইছেন সেখানেও কিন্তু সম্ভাবনা যথেষ্ট শুভ থাকছে এই মাসের 17 জানুয়ারির পর থেকে।
যারা স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো যে কিছুটা ল্যাক অফ কনসেন্ট্রেশন থাকতে পারে, মনোসংযোগের ঘাটতি থাকতে পারে, এগুলো আপনাদের কিছু বিড়ম্বনায় ফেলতে পারে এবং টার্গেট ওরিয়েন্টেশন থেকে আপনারা কিছুটা সরেও যেতে পারেন। তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশেষ সাফল্য লাভের সম্ভাবনা কিন্তু থাকছে, কারণ আপনাদের 9th হাউসে অতিচারী বক্রগতির বৃহস্পতি উচ্চ শিক্ষায় সাফল্য, উচ্চ শিক্ষায় কোনোভাবে একটা মর্যাদা বৃদ্ধি, সেখান থেকে অর্থাগম, অ্যাপ্রিসিয়েটেড হওয়া, বিভিন্ন ক্ষেত্রগুলো কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে অতি অবশ্যই থাকছে। যারা পিএইচডি করছেন, রিসার্চের কাজ করছেন, সেখানে বিশেষ সাফল্যের যোগ কিন্তু থাকছে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, ব্রেকআপ হতে পারে, আবার নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ারও সম্ভাবনা এই মাসে প্রবল থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে বলবো সংঘাত কিন্তু থাকতে পারে, বিশেষ করে মাসের যেটা প্রথম 2টি সপ্তাহ, সেখানে একটা সংঘাত কিন্তু থাকতে পারে, কিন্তু তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ সেক্ষেত্রে তুলনামূলক শুভ। ভ্রমণের যোগ থাকছে এই মাসে। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন, এই মাসের 3rd এবং 4th উইক আপনাদের জন্য অত্যন্ত শুভ। ভ্রমণে আপনারা যেতেই পারেন, শুভ ফল পাবেন এবং সেখানে নানাভাবে একটা খুব মাধুর্যপূর্ণ এক্সপিরিয়েন্স এবং আপনারা এনজয় করতে পারবেন। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এ মাসের শেষ 2টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য এই মাসটা প্রায় কম বেশি পুরোটাই শুভ, বিশেষ শুভ ফল পাবেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ করে থাকেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এ সমস্ত ক্ষেত্রে শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। তবে হঠকারিতা আপনাদের বিশেষ অসুবিধার মধ্যে কিন্তু ফেলতে পারে। একটা কথা মনে রাখতে হবে, যেটা যা সেটাকে যদি আপনারা সেইভাবেই রিপ্রেজেন্ট করেন, সেটা আপনাদের সার্বিক ক্ষেত্রে শুভ ফল এনে দেবে। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগৎ, নানাভাবে যারা ক্রিয়েটিভিটির সঙ্গে সংযুক্ত, তাদের জন্য কিন্তু এই মাসের 13 জানুয়ারির পর থেকে সময় আপনাদের ফেভারে আসবে, ভাগ্যোন্নতি হবে, ভাগ্যের প্রসন্নতা লাভ করবেন এবং আপনাদের মেধা বা ট্যালেন্ট আপনাদের কিন্তু বিশেষভাবে কোনো সাফল্যের দিক দেখাতে পারে। তবে যেখানে সম্ভাবনা রয়েছে, সেখানে ব্যক্তিগত বার্থ চার্টেরও একটা গুরুত্ব কিন্তু রয়েছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, পুরো মাসটাই কম বেশি আপনাদের ফেভারে থাকছে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, অত্যন্ত সচেতনতা প্রয়োজন, কনফ্লিক্ট, সংঘাত, কর্মহানির যোগও থাকছে। নতুন কর্ম লাভের ক্ষেত্রে 15 জানুয়ারির পর আপনাদের সময় শুভ। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের জন্য 15 জানুয়ারির পর অত্যন্ত ফেভারেবল সময়, আপনাদের প্রভাব, প্রতিপত্তি, মর্যাদা কিন্তু বৃদ্ধি পাবে। যারা তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, সেখানে কিন্তু শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। ভাগ্যের প্রসন্নতা পাবেন, লাক আপনাদের ফেভার করবে এবং আপনাদের যে বাক্য প্রয়োগ, কথাবার্তা, ইন্টারাকশন, আটারেন্স, স্পিচ, সেখান থেকে একটা বেনিফিট পাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল, এই ধরনের কাজকর্মের সঙ্গে সংযুক্ত, 12 জানুয়ারির পর সময় আপনাদের ফেভারে থাকছে। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের সাধারণত খুব একটা শত্রুতার ক্ষেত্র থাকে না, তবুও বলবো এই মাসে কিছু শত্রুহানি যোগও কিন্তু থাকছে। তবে বিশেষ শত্রুতার যোগ ইউজুয়ালি তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের থাকে না। তাদের জন্য আরেকটি কথা, তা হচ্ছে যে তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য যারা উচ্চ শিক্ষার কারণে বা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন,
এই মাস অত্যন্ত শুভ। 20th জানুয়ারির পর শেষ 10টা দিন অত্যন্ত শুভ থাকছে। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল, দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। এই মাসে কোনো গাঢ় রং না পরাই ভালো। হালকা রং, যেগুলো লাইট কালার, সেই রংগুলো আপনাদের জন্য বিশেষ শুভ ফল দেবে। হালকা নীল, ঘিয়ে রং, ঝকঝকে সাদা রং এবং ফিরোজা রং, এই রংগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সিগনিফিকেন্ট হতে চলেছে। তার মধ্যে 2 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 29 তারিখ এবং 31 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত সিগনিফিকেন্ট এবং গুরুত্বপূর্ণ। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের 12 জানুয়ারির পর থেকে বিভিন্নভাবে আপনারা শুভ ফল আশা করতে পারেন। তবে পঞ্চমের রাহু আপনাদের কিছুটা বিভ্রান্ত করতে পারে, সে ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্কতা প্রয়োজন। নমস্কার।